ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا جل جل محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا হজ করিতে হাজি হতে কাবা শরীফ চলমন কাবা জাহিরি আছে আরে কাবা তো اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا জিন্দা নবী না আসিলে আসমান জমিন হয়তো না নূর নবীর প্রেমে খোদা খোদা নিজে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا لا إله إلا الله لا إله إلا محمد لا إله إلا الله 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 لا إله إلا কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
না আরে নামাজ রোজা না মা বাবাকে ভুলিল না জান্নাতবাসী হতে চাইলে জান্নাতবাসী হতে চাইলে জান্নাতবাসী হতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ জোরে জোরে বলতে মায়া মেরা স্বপ্নে দেখে করবে তাহার নূর মায়া মেরা স্বপ্নে দেখে করবে তাহার নূর সে নূরের নাম রাখিলেন সে নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মেরাজেতে গেলেন নবী বোরাকে সওয়ার মেরাজেতে গেলেন নবী বোরাকে সওয়ার বিনা পর্দার লামো কানে বিনা পর্দার লামো কানে মাহবুবের দিদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারের গুনাহ যায় নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ যায় নবী দুরুদে আপনার দয়া করে দেখাইও মায়া করে দেখাইও চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের পাড়ের তরি তুমি নিদানের তরালেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেম রোমালা ইয়া রাসূল সবাই বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের পাড়ের তরি তুমি নিদানের তরালেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের খবরের সাথী কাদার ঘরে তুমি বাতি তুমি মোদের বিদানের সাথী কাদার ঘরে তুমি বাতি তোমার নামে কালিমা পড়ে তোমার নামে কালিমা পড়ে গিয়ে যেতে সারাটি বেলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের পাড়ের তরি তুমি নিদানের তরালেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুরব্বিয়ে আযম, সম্মানিত মুসলিম کرام, সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে
লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন 9 রোজা সাথে নিয়ে মাহে রমজানের রোজা মুবারকের রহমতের 10টি রোজার মধ্যে 9টি রোজা সাথে নিয়ে আজকে জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম মুকদ্দম করি হায়াতুন নবী, জিন্দা নবী, দয়াল নবী, শাফাআতের কান্ডের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী কদম মুবারকের উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দয়া করে ফ্যানটা বন্ধ করেন। সালাম মুকদ্দম করি বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল হক্কানি আল্লাহর ওলিগণ নিজের মাজার মুবারকে আরাম করবাচ্ছেন সকল আউলিয়া কেরামের দরবারে জানাই সালাম, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা অত্যন্ত ভাগ্যবান যেহেতু মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আর যে বলি আলহামদুলিল্লাহ। আমার মতো অনেক হুজুর, অনেক মৌলবী কবরে শুয়ে আছে, আল্লাহ আমাকে এখানে দাঁড়িয়ে কিছু বলার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনার মতো অনেক মুরব্বী বাবারা কবরে শুয়ে আছে, আপনাকে মসজিদে বসে বসে রমজানের ফজিলত, ইফতারের ফজিলত, সাহারির ফজিলত শোনার আল্লাহ তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। যুবক ভাইয়ের মতো অনেক যুবকেরা কবরে শুয়ে আছে, কিন্তু যুবক ভাইরা আজকে মসজিদে এসে জুমার নামাজ পড়ার জন্য, খুতবা শোনার জন্য আল্লাহ তাআলা যে তৌফিক দান করেছেন সেজন্য আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অনেক মাসুম শিশুরা কবরে শুয়ে আছে, কিন্তু আর অনেক মাসুম শিশুরা আবার মসজিদের মধ্যে চলে এসেছে। সব হচ্ছে কার দয়া? আল্লাহ তাআলার দয়া। সবাই বলি রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? দৌলত দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেজ্জত করার মালিক কে? বলি মারহাবা। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মসজিদের খেদমত, পীর মুর্শিদের খেদমত, এলাকার খেদমত, দেশের খেদমত, দশের খেদমত, বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের সাথে রাখার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা যদি ভালো কাজ করে যেতে পারি, নেকের কাজ করে যেতে পারি, সামাজিক উন্নয়নের কাজ করে যেতে পারি, এতিমদের কাজ করে যেতে পারি, মিসকিনদের পক্ষে যদি কাজ করে যেতে পারি, তাহলে এই নেক আমাদের জন্য প্লাস পয়েন্ট, ঠিক কি না? এই নেকের উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে এই বেড়া পার করে দিবেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সেই বিষয়টি হচ্ছে লি শাহরি রমাদান ফি ফাদাইলিস সাওম, অর্থাৎ রমজান মাসের ফজিলত। অর্থাৎ রমজান মাস প্লাস সাহারির গুরুত্ব কি, ইফতারের গুরুত্ব কি, ইফতার খাওয়ালে কি, হ্যাঁ, তারপর সাহারি খাইলে কি হয়, হ্যাঁ, এভাবে অনেক আলোচনা আছে। তো আমরা ধৈর্য সহকারে আলোচনা শুনতে চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? আপনাদের মনোযোগ এখানে থাকবে না মসজিদ থেকে বাইরে থাকবে? আরেকটি বিষয় আমি এই বিষয়ের সাথে আমি সংযুক্ত করব। হ্যাঁ, আপনি আপনার যাকাত, আপনার ফিতরা আপনি কোন মাদ্রাসায় দিবেন? কথা কি বুঝাচ্ছে? আপনি আপনার যাকাত এবং ফিতরা আপনি কোন মাদ্রাসায় দিবেন, আজকে এখান থেকে আপনাকে ডিসাইড করতে হবে, এখান থেকে ডিসিশন নিতে হবে আল্লাহকে সাক্ষী রেখে, ঠিক কি না? এই সম্পর্কে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা আলোচনা শোনার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে কেউ এই রমজানের মাস পাবে সে যাতে অবশ্যই মাহে রমজানের রোজা রাখে, বলি সুবহানাল্লাহ। সে যাতে অবশ্যই মাহে রমজানের রোজা পালন করে। তারপর ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা, সবাই তো রোজা রাখার ইচ্ছা আছে নাকি নাই? যে ব্যক্তি রুগ্ন হয় বা ভ্রমণে থাকে, সফরে থাকে,
হ্যাঁ, কিন্তু এত রোজা রাখা তার কাছে সম্ভব না, কেননা সে ভ্রমণ অবস্থায় আছে, অথবা সে অসুস্থ, সে রোজা রাখতে পারতেছে না। তো আল্লাহ তাআলা একটি উত্তম ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। হ্যাঁ, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমরা তোমাদের ব্যাপারে কঠিন চান না। তবে তোমরা এই রোজাগুলো অন্য কোন মাসে রোজা রেখে দিবা। বলি সুবহানাল্লাহ। আমি অসুস্থ, রোজা রাখতে পারতেছি না, কিন্তু অন্য মাসে রোজা রেখে দেব। আল্লাহ তাআলা আল্লাহর বান্দার জন্য অনেক সহজ করে দিয়েছেন। এর মধ্যে যদি আমরা রোজাকে বয়কট করি, তাহলে আল্লাহ তাআলাকে কি করা হলো? অস্বীকার করা হলো, আল্লাহর হুকুমকে অস্বীকার করা হলো, আল্লাহর বিধানকে অস্বীকার করা হলো, ঠিক কি না? কিন্তু যারা মুমিন এরা হামেশা, হ্যাঁ, যেমন হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, তিনার একটা কালাম মুবারক আছে যে আমি 12 মাস রোজা রাখি, আমি 12 মাস রোজা রাখি। এখানে বুঝতে হবে। তারপর আপনার এভাবে অনেক আল্লাহর ওলিগণ রোজা রাখে, কিন্তু এই ওলিরা রোজা রাখে, কিন্তু ওলিদের মতো আমরা তো এরকম হতে পারতেছি না। পারি, কিন্তু চেষ্টা করতে হবে যে ওলি আল্লাহদের এই মত যদি না হয়, ওলি আল্লাহদের অনুসরণের মাধ্যমে যাতে আমরা রোজা রাখতে পারি, চেষ্টা করতে হবে, ঠিক কি না? যেমন 12 মাস রোজা রাখা, এটা কি চারটিখানি ব্যাপার? 12 মাস রোজা রাখা চেষ্টা করতে হবে। যে ব্যক্তি একাধারে রোজা রাখবে, যেমন মাহে রমজানের রোজা আপনারা রাখতেছেন, আপনাদের মধ্যে কোনো আপনার ফিজিক্যাল হিউম্যান বডির মধ্যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে? উল্টো আপনার তরক্কি হচ্ছে, হ্যাঁ, হিউম্যান বডি ডেভেলপ হচ্ছে, উন্নত হচ্ছে, ঠিক কি না? তাহলে আপনি যখন রোজা রাখবেন, যেমন জাপানের একজন ওষুধ ডাক্তার, তিনি বলতেছেন যে যে ব্যক্তি রোজা রাখবে তার হবে না, ক্যান্সার হবে না। কি হবে না? যে ব্যক্তি নিয়মিত রোজা রাখে তার কি হবে না? ক্যান্সার হবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান রোজা তো রাখতেন, এবং প্রতি মাসে 13, 14, 15 এই 3টা রোজা নবী ধারাবাহিকভাবে রাখতেন। বলি সুবহানাল্লাহ। আমরা যদি রমজান ব্যতীত যদি প্রত্যেক মাসে যদি 3টা রোজা রাখি, তাহলে অনেক রোগ আমাদের কাছ থেকে সরে যাবে। এটা হচ্ছে মহা ওষুধ। এটা কি? মহা ওষুধ। তাহলে আমাদেরকে আল্লাহর নবী যেভাবে করেছেন আমরা সেভাবে করার জন্য চেষ্টা করব, ঠিক কি না? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবীর নাম বলে আপনারা চোখে চুমু খান না কেন? অনেকে চুমু খান না কেন? আপনারা চুমু খাবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন এই চুমু খাওয়ার পিছনে কত গভীরতা আছে? আপনার চোখের মধ্যে যত আবর্জনা আছে, যত ময়লা আছে, সমস্ত ময়লা এই সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পড়বেন আপনার চোখের পাওয়ার আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হযরত আদম আলাইহিস সালাম এই আমলটা বেশি বেশি করেছেন। তা আমরা কেন করব না? আমরা অনেকেই মানে হাত দিয়ে করি না, সুন্নাহ এটা পালন করি না কেন? আমাদের করতে হবে। প্রিয় হাজিরিন, যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা এবং কোরআন। তো এই জন্য আপনারা কাম প্রবৃত্তি পানাহার ছেড়ে দিয়ে আপনারা সারাদিন রোজা রাখেন। তো রোজা কি আপনাদের পক্ষ হয়ে সুপারিশ করবে না আল্লাহর দরবারে? করবে কি করবে না? রোজা বলবে, হে আমার প্রতিপালক, এই ব্যক্তি কাম প্রবৃত্তি এবং আহার পরিহার করে, এই ব্যক্তিকে আমি এই রোজা কাম প্রবৃত্তি থেকে আহার থেকে আমি বিরত রেখেছি, তার পক্ষে আমার সুপারিশ কবুল করেন। কুরআন বলবে, এই ব্যক্তি মাহে রমজান মাসে রহমতের 10 রোজা, মাগফিরাতের 10 রোজা, নাজাতের 10টি রোজা, দিনের বেলায় রোজা রেখেছে, রাত্রির বেলায় আরামের গুণকে হারাম করে কোরআন তেলাওয়াত করেছে। আর এই কোরআন আল্লাহর দরবারে বলবে, হে বারে এলাহি, আমি তাকে
ঘুম থেকে রাত্রের বেলায় বিরত রেখেছি, আপনি সুপারিশ কবুল করুন। তখন কোরআন এবং রোজা দুটোটা যখন সুপারিশ করবে, আল্লাহ তাআলা উভয়ের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। উভয়ের সুপারিশ যখন আল্লাহ কবুল করবেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলা অনেক মেহমান, আল্লাহর বান্দা, খাঁটি বান্দা হিসেবে আল্লাহ দরবারে কবুল হবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কোরআন আমরা পড়ি না, পড়ি কি? পড়ি না। কেন? রমজান মাসে আমরা কোরআন পড়ি না কেন? আমরা কেন কোরআন ছেড়ে দিয়েছি? যারা মুরিব্বিরা, যারা কোরআন পড়তে পারেন, চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য। যদি আপনি কোরআন আরবি না পড়েন, তাহলে ওই এবার বাংলা কোরআনটা নিবেন, বাংলা দেখে দেখে ওইটা পড়বেন, যদি আপনি না জানেন। যদি আপনি একদম কোরআন শরীফ আরবি পড়তে না পারেন, যদি আপনি বাংলা জানেন, তো বাংলাটা পড়েন। তারপরেও কোরআন পড়া ছাড়া যাবে না, কোরআন পড়তে হবে। কোরআন পড়ে এই কোরআন আপনার পক্ষে কি করবে? সুপারিশ করবে। এই রোজা আপনার পক্ষে সুপারিশ করবে। তো সুতরাং আমরা কোরআন পড়বো, মাহে রমজানের রোজাও রাখবো। প্রিয় হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় আপনার মাহে রমজানের রোজা রাখে, তার পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। বলি সুবহানাল্লাহ। আর যদি বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের অবস্থা সওয়াবের অর্জনের উদ্দেশ্যে মাহে রমজানের দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় ইবাদত বন্দেগী করে, কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তির পূর্বের গুনাহ খাতা মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি এই রাতের বেলায় ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল, শবে কদরের রাত তার গুনাহ, শবে কদরের রাতে সে রোজা রাখছে দিনের বেলা, কিন্তু রাতের বেলা ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে বিলিয়ে দিছে, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। বলছেন কে? আল্লাহ। তো আল্লাহ যখন আমার গুনাহ খাতা মাফ করবে, আমরা কি দরজা বন্ধ করে খাবো? কথা বলেন। দোকানে কাপড় দিয়া, পর্দা দিয়া আমরা মানুষকে খাওয়াইতে থাকবো? যিনি খাওয়াইবে তিনারও দোষ, যিনি খাবে তারও দোষ, ঠিক কি না? তাহলে দুজনে কি কাফেরের অন্তর্ভুক্ত? দুজনে কি ইচ্ছাকৃত ভাবে রোজা না রাখলে সে কি কাফের, আর ছেড়ে দিলে ফাসেক। কথা কি বুঝা আসছে? তাহলে আল্লাহ তাআলা এত সুবর্ণ সুযোগ আমাদেরকে দান করেছেন, কেন আমরা এই সুযোগকে ব্যবহার করব না? সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, আমরা যাতে মাহে রমজানকে তাকওয়ার সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আমরা যাতে রোজা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা কবুল করে। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বের হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানের প্রতিটি নেক আমল আপনার 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, বাড়ানো হয়। কত হয়? 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু আমার আল্লাহ বলছেন, রোজা হচ্ছে এর ব্যতিক্রম। রোজা হচ্ছে এর ব্যতিক্রম। বান্দা আমার সন্তুষ্টির জন্যই রোজা রাখে, আর এর পুরস্কার, এর জজা আমি আল্লাহ নিজ হাতেই দান করব। বলি সুবহানাল্লাহ। ধরেন, জাস্ট ফর এক্সাম্পল, ধরেন একটি কারখানার মধ্যে 10,000 শ্রমিক কি করে? চাকরি করে। 10,000 শ্রমিক কি করে? চাকরি করে। এখন ম্যানেজার প্রতি মাসে আপনার ওই শ্রমিকদেরকে তার মূল বেতনটা দেয়। মূল বেতন ধরুন 20,000 বা 30,000 বা 40,000, এভাবে দেয়। কিন্তু মালিক ঘোষণা দিছে যে অমুক তারিখ আমি সকল ওয়ার্কারদেরকে আমি টাকা দেব। তো ম্যানেজারের দেওয়া আর মালিকের দেওয়া কখনো এক হতে পারে না। তো মালিক বলতেছে যে আমি তোমাদের কাজের মধ্যে অনেক সন্তুষ্ট,
তোমরা এই 10,000 ওয়ার্কার যে সুনিপুণ ভাবে তোমরা কাজ করেছ, হ্যাঁ, বাইরের রাষ্ট্র থেকে যে সমস্ত বায়াররা এসে হ্যাঁ কাজ দিচ্ছে, সমস্ত বায়ার হ্যাঁ তোমাদের গুণকীর্তন করতেছে, তোমাদের জন্য প্রশংসা করতেছে, হ্যাঁ তোমাদের যত অর্থাৎ যত কাজ করেছ তোমরা এই কারখানায়, সমস্ত কাজের প্রতি বিদেশি ভাইয়েরা তোমাদের প্রতি মুগ্ধ হয়েছে। তখন মালিক খুশি হইয়া কি করলো? ডিসিশন নিল, যার বেতন 20,000 তারা দিচ্ছে 30,000, যার বেতন 30,000 তাকে দিচ্ছে 40,000। তো মালিক যেভাবে দেয় ম্যানেজার সেভাবে দিতে পারে না, মালিক মালিকের মতেই দান করে, ঠিক কি না? তো আমার আল্লাহ বলেন, বান্দা যখন রোজার মতো রোজা রাখবে, তাকওয়ার মতো রোজা রাখবে, ইখলাসের সাথে রোজা রাখবে, ঈমানের সাথে রোজা রাখবে, আমি আল্লাহ আমার মনের মতো করে আমার কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দাকে আমি পুরস্কৃত করব, বলি সুবহানাল্লাহ। আমি যেভাবে পুরস্কার করি, কিন্তু আমার কোন বান্দা আরেক বান্দাকে সেভাবে পুরস্কার করতে জানে না, ঠিক কি না? তো আমি আল্লাহ আমার মতে কি করব? পুরস্কার করব। সুলতান মাহমুদ গজনবী তার আমলাদের সামনে মণি মুক্তা নিক্ষেপ করে দিলেন। এখন তোমাদের যার দরকার মণি মুক্তা নিয়ে নাও। এখন সুলতান মাহমুদ গজনবী মণি মুক্তা নিক্ষেপ করে তিনি সামনের দিকে অগ্রসর হলেন। হতে হতে তিনি দেখলেন, হ্যাঁ ঠিকই তো, মণি মুক্তার জন্য সবাই কাড়াকাড়ি, হ্যাঁ হামাগুড়ি দিয়া মণিমুক্ত সবাই নেওয়ার জন্য ব্যস্ত। এখন তার বৃত্ত আয়াস তার পিছু পিছু হাঁটতেছে। তো সুলতান মাহমুদ গজনবী বলতেছে যে, আয়াস, আমি মণিমুক্তা সব ঢেলে দিলাম নেওয়ার জন্য, তুমি এগুলো না নিয়ে তুমি আমার কেন পিছু পিছু হাঁটছ? তোমার কি মণিমুক্তা নেওয়ার প্রয়োজন নাই? তখন আয়াস বলতেছেন, হ্যাঁ মণিমুক্তা যাদের আকাঙ্ক্ষা আছে নেওয়ার তারাই নেয়, কিন্তু ওই মণিমুক্তা নেওয়ার আমার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হচ্ছে মণিমুক্তার মালিককে নেওয়ার জন্য, আমার ইচ্ছা হচ্ছে মণিমুক্তার মালিককে পাওয়ার জন্য, আমার ইচ্ছা হচ্ছে মণিমুক্তার মালিককে আমার ভিতরে ঢুকাবো, বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার সেই মণিমুক্তার প্রয়োজন নাই, মণিমুক্তার মালিকের প্রয়োজন। তো জান্নাতের প্রয়োজন আমাদের নাকি জান্নাতের মালিকের প্রয়োজন? বলেন। রোজা কার? আল্লাহ। তো আল্লাহর দরকার না বান্দার দরকার? আল্লাহর দরকার। বান্দা কি পুরস্কার দিবে? পুরস্কার দিবে কে? আল্লাহ। তো আল্লাহ আল্লাহর মতো কইরা বান্দাকে পুরস্কৃত করেন। অর্থাৎ সুলতান মাহমুদ গজনবী এটা বুঝাতে চেয়েছেন যে মণিমুক্তা, হ্যাঁ তোমার অনেকের মণিমুক্তা নিয়ে কাড়াকাড়ি লেগে গেছো, কিন্তু মণিমুক্তার মালিককে তোমরা খুঁজ করতেছো না, যে মালিক তোমার সাথে রয়েছে, বলি সুবহানাল্লাহ। কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ, মুমিনের কলবে আল্লাহর আরশ। মুমিনের কলবে কার আরশ? আল্লাহর আরশ। রোজাদারের জন্য দুটি আনন্দ। রোজাদারের জন্য কয়টি আনন্দ? একটি হচ্ছে ইফতারের সময়, আর একটি হচ্ছে তার রব, তার আল্লাহর সাথে মোলাকাতের সময়, বলি সুবহানাল্লাহ। তো আমরা ইফতার আছে, খেজুর এই সেই, হ্যাঁ অনেক কিছু আছে, কিন্তু আমরা খাওয়ার জন্য খুব তাড়াহুড়া করতেছি, কিন্তু আমাদের সেই মুহূর্তে করণীয় কি? আমরা কি একটু দুরূদ শরীফ পড়ছি? আমরা একটু দুরূদ পড়বো, আমরা একটু মিলাদ কিয়াম করবো, হ্যাঁ মিলাদ কিয়াম করে দুরূদ শরীফ পরে আমরা একটু সংক্ষিপ্ত মুনাজাত করব ইফতারের আগে। কখন? ইফতারের আগে। ইফতারের আগে যখন আপনি মুনাজাত করবেন, আল্লাহ তাআলা আপনার দিলের হাজত আল্লাহ কবুল করে নেবেন, বলি সুবহানাল্লাহ। তো ইফতার খাওয়ার প্রারম্ভে হ্যাঁ একটু দুরূদ শরীফ পড়বেন, মিলাদ কিয়াম করবেন, তারপর একটু মুনাজাত করবেন। হ্যাঁ দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পৃথিবীর সকল মুসলমানের জন্য, মুমিন মুসলমানের জন্য দোয়া করবেন। হ্যাঁ তো এভাবে আমরা আমলগুলো করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের জন্য রমজানের এমন 5টি বরকত দান করা হয়েছে, তা পূর্ববর্তী উম্মতকে এভাবে দান করা হয় নাই। 5টি বরকত, তোর মধ্যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট কস্তুরীর চাইতে সুগন্ধযুক্ত, বলে সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ, পাকস্থলী, রোজা রাখা অবস্থায় পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ নির্গত হয়। হ্যাঁ আল্লাহ বলতেছেন
ওটা আমার কাছে দুর্গন্ধ নয়, এটা আমার কাছে সুগন্ধ। বলি সুবহানাল্লাহ। কেননা বান্দা আমার জন্যই তো, আমাকে রাজি করার জন্যই, আমাকে সন্তুষ্ট করার জন্যই আমার বান্দা রোজা রেখেছে। বলি সুবহানাল্লাহ। ইফতার পর্যন্ত ফেরেশতা রোজাদারের জন্য মাগফিরাত কামনা করেন। ইফতার পর্যন্ত ফেরেশতা এই মাগফিরাত কামনা করতে থাকেন। তারপর এই মাসে অবাধ্য শয়তানকে বন্দী করে রেখেন, অবাধ্য শয়তানকে বন্দী করে রেখে দেন। তারপর এই মাসে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। আর আল্লাহ তাআলা বলেন এখানে আমার নেককার বান্দারা প্রবেশ করবে, দাখিল হবে। এই জান্নাতের মধ্যে আমার নেককার বান্দারা প্রবেশ করবে। তারপর 5 নম্বরে বলা হয় রমজানের প্রত্যেক রাতের শেষ সময় ক্ষমা করা হয়। এই যে আমি আপনাদেরকে বলি যে মুসলিম ভাইয়েরা সাহারি খেয়েছেন, এখন মসজিদে এসে একটু নফল ইবাদত বন্দি করেন, একটু কোরআন শরীফ পড়েন। কেননা রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন। এই জন্য আপনারা কেন ঘরে বসে থাকেন? যারা আপনারা পড়তে পারেন বা নফল নামাজ, আপনারা সাহারি খাওয়া শেষ, মসজিদ তো খোলা থাকে, এসে নামাজে দাঁড়িয়ে যাবেন, নফল নামাজ পড়তে থাকবেন। এটাই তো সুযোগ। আর সুযোগ আসবে যদি আপনার হায়াত থাকে, তাহলে আপনি সুযোগ পাবেন। আর হায়াত না থাকলে আপনি তো সেই সুযোগ পাবেন না, সেই অপরচুনিটি আপনার নসিবে হবে না। তাহলে আমরা এই সুযোগকে কাজে লাগাতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। কামা মৌলাদের সংগঠন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ভোর রাতে সাহারি খাও, তোমরা ভোর রাতে সাহারি খাও, কেননা এই সাহারির মধ্যে অনেক অনেক বরকত রয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার মধ্যে তফাৎ রয়েছে সাহারি। যারা আহলে কিতাব তাদের মধ্যে আর আমাদের মধ্যে ব্যবধান হচ্ছে কি সাহারি। তো আল্লাহর নবী বলেন যে ইফতার একাধারে ইফতার করে একাধারে রোজা রাখতে নিষেধ করেছেন। ইফতার করে একাধারে রোজা, আল্লাহর নবী বলেন যে ইফতার করে একাধারে রোজা রাখতে নিষেধ করেছেন। মানে আল্লাহর নবী এটা বোঝাতে চেয়েছেন যে একজন মুসলমান দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মানে ইফতার না করে একাধারে রোজা রাখতে কি করেছেন? নিষেধ করেছেন। যে আপনি তো একাধারেই তো রোজা রাখেন। তখন আল্লাহর নবী তাকে প্রতি উত্তরে বললেন যে আইয়ুকুম মিসলি, তোমাদের মাঝে আমার মতো কে আছো? বলো, আইয়ুকুম মিসলি, তোমাদের মাঝে আমার মতো কে আছো? তখন রাসূল বললেন, ইন্নী আবিতু ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আমার আল্লাহ, ইন্নী আবিতু ইউতইমুনি রাব্বি, আমার আল্লাহ আমাকে আহার করান এবং আমার আল্লাহ আমাকে পান করান, তোমাদের মতো না। বলে সুবহানাল্লাহ। তোমরা যেভাবে খাও বা পান করো, আমি সেভাবে খাই না। আমি রাসূল তোমাদের কেউর মতো না। আমার আল্লাহ আমাকে খাওয়ান এবং আমাকে পান করান। বুঝতে পেরেছেন? তো আমার রাসূলের মতো কেউ না, আমার নবীজির মতো কারোর সাথে তুলনা হতে পারে না। তো প্যারা হাজিরিন, তো আমার নবী বলেন যে মানুষের সর্বদা কল্যাণ হবে যদি সে তাড়াতাড়ি ইফতার করে। মানুষের সর্বদা কল্যাণ হবে যদি সে খুব তাড়াতাড়ি কি করে? ইফতার করে। অনেকেই ইফতার খাইয়া 15 মিনিট পার করাইয়া তারপর নামাজ পড়তে আসে কি আসে না? আবার কেউ শরবতটা মুখে দিয়ে তাড়াতাড়ি মসজিদে চলে আসে।
এখানে আল্লাহ রাসূল কি বলেছেন সেটা ফলো করতে হবে। আল্লাহ নবী বলেন মানুষের সর্বদা কল্যাণ হবে যদি সে তাড়াতাড়ি ইফতার করে। এই কথা আল্লাহ নবী কেন বলেছেন? আহলি কিতাবরা ইফতার দেরি করে খায়, আহলি কিতাবরা দেরি করে, মুশরিকরা দেরি করে কি ইফতার খায়। ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য, ইসলামকে কঠিনভাবে মূল্যায়ন করার জন্য, যাতে তাদের মতো না হয়, তাদের চাইতে আমরা তাড়াতাড়ি ইফতার করব। কথা বুঝা আসছে? তাদের মতো যাতে না হয়, তারা ইফতার খাইতে খাইতে অনেক সময় লেগে যায়। এই জন্য আহলি কিতাব এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে। আমরা তাড়াতাড়ি খাবো, তারা অনেক দেরি করে খায়। আমরা দেরি করে যদি খাই তাহলে তো তাদের মতো হয়ে যাচ্ছে। কথা কি বুঝা আসছে? এই জন্য আল্লাহ নবী বলেছেন যে তাড়াতাড়ি কি করো, ইফতার করো। তারপর নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করাবে তার সমস্ত গুনাহের মাগফিরাত হয়, বলি সুবহানাল্লাহ। এবং সে জাহান্নামের আগুন থেকে আজাদ হবে, আর সে রোজাদারের সমতুল্য সওয়াব পাবে, বলি সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকের তো পরিতৃপ্ত ভাবে রোজাদারকে খাওয়ানোর মতো সামর্থ্য নাই। হ্যাঁ, আমার নবী তদুত্তরে বললেন যে রোজাদার ওই ব্যক্তি এমন সরল ভাবে যে রোজাদারকে আপনার এক গ্লাস দুধ অথবা একটি খেজুর অথবা এক গ্লাস শরবত খাওয়ালে আমার আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করবেন, বলি সুবহানাল্লাহ। ওই সওয়াবটা তার আমলনামার মধ্যে কি হবে, বর্ষণ হবে। এজন্য আমাদের উচিত আমরা যখন ইফতার করি কোন মুসাফির কোন মানুষকে দেখলে তাড়াতাড়ি তাকে হাত দিয়ে ইশারা করে ইফতারের কাছে বসা, মানে সওয়াব ওই রোজাদার যে রোজাটা রেখেছে তার রোজা থেকে সওয়াব একটু কমবে না, আপনার সমপরিমাণ সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি সালমান ফারসি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হালাল খাবার বা পানি দিয়ে কোন রোজাদারকে ইফতার করালো মাহে রমজানের সময় ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকেন, বলি সুবহানাল্লাহ। এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম শবে কদরে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, বলি সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে আছে হালাল রোজগার থেকে রমজান মাসে রোজাদারকে ইফতার করালে রমজানের সমস্ত রাতে ফেরেশতা তার উপর দুরূদ প্রেরণ করেন, বলি সুবহানাল্লাহ। এবং শবে কদরে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে মুসাফাহা করেন, বলি সুবহানাল্লাহ।
আমরা হালাল রুজি খেয়ে রোজা রাখার জন্য চেষ্টা করব। হালাল রুজির মধ্যে আমাদেরকে থাকার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, যে আপনারা তো প্রতি বছরই এই বদর দিবস পালন করে আসতেছেন, তো আমি মসজিদ কমিটি যারা আছেন আপনাদের উপরে, আপনাদের উদ্দেশ্যে আমার এই কথা, আপনারা এই বছর 17 রমজান বদর দিবস পালন করবেন। যদি আমাদের সকলের তৌফিক থাকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই বদর দিবস পালন করার জন্য, ঠিক কি না? বদর দিবস পালন না করলে কেন জানি আমরা কি জানি হারিয়ে ফেলছি, এরকম লাগে, ঠিক কি না? তো বদর দিবস আবার 21 রমজান হচ্ছে মৌলা আলী শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুকে অমর দিবস। মৌলা আলীকে আব্দুর রহমান বিন মুলজিম নামক একজন আমার মৌলা আলীকে হত্যা করেছে। হ্যাঁ, তো 21 রমজান হলো মৌলা আলীর ওফাত দিবস, আর 17 রমজান হচ্ছে বদর দিবস। তো বদর দিবস আপনারা করবেন, আর মৌলা আলীর ওফাত দিবস আপনারা করতে পারেন বা নিজের ঘরের মধ্যে করতে পারেন, ইচ্ছা আপনাদের ইচ্ছা, তো চেষ্টা করবেন। বিশেষ করে আমার মসজিদ কমিটির ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বললাম, আপনারা এটা মনে মনে আপনারা বিবেচনা রাখবেন 17 রমজান বদর দিবস পালন করা যায় কিনা। তারপর এবছর ফিতরা হচ্ছে 110 টাকা। এবছর সর্বনিম্ন ফিতরা হচ্ছে কত? 110, আর সর্বোচ্চ হচ্ছে 2200 টাকা। সর্বোচ্চ হচ্ছে 2200 টাকা। এখন আসেন, এখন যারা আমার নবীকে সালাম জানায় তারা কি দুশমনের রাসূল নাকি আশিকের রাসূল? আপনারা সবাই বলেন, তারা কি দুশমনের রাসূল নাকি আশিকের রাসূল? আমার সন্তানকে যেখানে যে মাদ্রাসার মধ্যে মিলাদ হয়, কিয়াম হয়, ওলি আল্লাহর শান হয়, ওই মাদ্রাসার মধ্যে আমার সন্তানকে আমি পড়াই কি পড়াই না? তাহলে ওই মাদ্রাসা যদি কেউ ভাঙচুর করে, অথবা আমরা যে মুসলিমখোলা দরবার শরীফ যাই, আমরা যে মাইজবান্ডা দরবার শরীফ যাই, আমরা ওলি আল্লাহর পক্ষে নাকি ওলি আল্লাহর বিপক্ষে? এই যে ওলি আল্লাহর বিপক্ষে যারা ওলি আল্লাহর মাজার ভাঙছে, মাজারে নির্যাতন করছে, হ্যাঁ, তারপর মরালাশ উঠাইয়া আল্লাহর ওলি অনেক আল্লাহর ওলি মারা গেছে, উঠানে উঠে পোড়া দিয়ে দিছে। এখন এই যে নির্যাতন করছে, এখন আপনি কি যারা রাষ্ট্রের বিরুদ্ধে, আশিক রাসূলের বিরুদ্ধে যারা অস্ত্র ধরে, যারা পিছন থেকে আঘাত করে, তাদের মাদ্রাসায় আপনি যাকাত দিবেন? আপনি কি তাদের মাদ্রাসায় ফিতরা দিবেন? এখন আপনি বিবেচনা করবেন, আপনি ডিসিশন নেবেন, যারা মসজিদ মাদ্রাসায়, যারা ওলি আল্লাহর মাজারে খানকায় আক্রমণ করে তাদের মাদ্রাসায় দিবেন, নাকি এই যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মদতদাসী তাদের মাদ্রাসায় দিবেন? অর্থাৎ আপনারা যারা মুরিদ রয়েছেন চেষ্টা করবেন আপনার মুর্শিদের কোন মাদ্রাসা আছে কিনা। আপনারা যারা মুরিদ আছেন আপনার পীরে কোন মাদ্রাসা দিছে কিনা, ওই মাদ্রাসায় যাকাত ফিতরার টাকা দিয়ে দিবেন। কথা কি বুঝা আসছে? আর বিশেষ করে চেষ্টা করতে হবে আমাদের যারা গরিব মিসকিন অসহায় এলাকার মধ্যে যারা আছেন তাদেরকে আগে দেওয়ার জন্য চেষ্টা করুন। কথা কি বুঝা আসছে? আপনি এখানে দাহ্য 110 টাকা, আপনি 120 টাকাও ফিতরা দিতে পারবেন, আপনি 150 টাকাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কথা কি বুঝা আসছে? তো আপনারা চেষ্টা করবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ভিত্তিক যেগুলো রয়েছে সব এগুলোর মধ্যে আপনারা এই যাকাত দিবেন, ফিতরা দিবেন সেদিন ছাত্রদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালো কাজগুলো, নেক কাজগুলো করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরা দিব কি না বলেন? তারা তো টাকাগুলো জমাইয়া আমাদের বিরুদ্ধে কি করে আমাদের বিরুদ্ধে হামলা করে। টাকাগুলো জমাইয়া তারা অস্ত্র কিনে আমাদেরকে হামলা করার জন্য ফিতরার টাকা দিয়া, যাকাতের টাকা দিয়া তাদেরকে কেন দিবেন? তাদের মাদ্রাসা কেন দিবেন? যাদের কাছে তার মানুষগুলো নিরাপদ না, তাদের মাদ্রাসা কেন দিবেন? তাদের মাদ্রাসা দেওয়ার দরকার নাই। দিবেন সুন্নি মাদ্রাসা, সুন্নি দরবার ভিত্তিক মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনারা দিবেন আপনার ফিতরা, আপনার যাকাত আপনি ওই মাদ্রাসার মধ্যে দিয়ে দিবেন। আমাদের অনেক সুন্নি ভাইরা ইচ্ছাকৃতভাবে ভুল করে, হ্যাঁ, এটা ভুল করা যাবে না। আপনার জ্ঞান, আপনার মস্তিষ্ক থাকা অবস্থায়, সুস্থ মস্তিষ্ক থাকা অবস্থায় আপনি কেন এই যারা অন্য কাজে লিপ্ত তাদেরকে কেন আপনি এই যাকাত ফিতরা দিয়ে হেল্প করবেন? তাদেরকে হেল্প করা যাবে না। আমরা যা শুনছি তা আমল করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন।